কেমন আছে শহরের গাছেরা? গাছগুলির স্বাস্থ্যের হাল কেমন তা জানতে এবার হেলথ অডিট শুরু হলো। কলকাতা পুরসভায় 95 নম্বর ওয়ার্ডের সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঝড় বৃষ্টিতে একের পর এক গাছ উপড়ে পড়ার ঘটনায় চিন্তিত কলকাতা পুরসভা। কিছুদিন আগে রেমাল ঝড়ে শহরে প্রায় 500 গাছ ভেঙে পড়েছিল। তারপর থেকে গত 1.5 মাসে প্রায় 35টি গাছ ভেঙে পড়ে শহরে। কেন গাছগুলি ভেঙে পড়ছে? বিভাগীয় আধিকারিকেরা মনে করেছেন গোড়ার মাটি আলগা হয়ে যাওয়ায় ভেঙে পড়ছে বড় বড় গাছগুলি। বাকি গাছগুলি কেমন অবস্থায় আছে তা জানতে এবার শহরে গাছের হেলথ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাটি আলগা হয়ে বড় গাছ উপড়ে পড়ার ঘটনা বিপজ্জনক, ঘটতে পারে বড় দুর্ঘটনা। সম্প্রতি গলফ গ্রিনে এমন ঘটনায় মৃত্যু হয়েছিল এক রিকশা চালকের। 95 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হওয়া হেলথ অডিটে বিশেষজ্ঞরা দেখতে পান বড় বড় গাছগুলির ডালপালা বিস্তৃত হয়ে আছে, তাই ডালপালাগুলি ছাঁটা দরকার। এমন কিছু গাছ আছে যেগুলির গোড়ায় মাটি আলগা হয়ে গিয়েছে, ফলে বিপজ্জনক অবস্থায় আছে গাছগুলি। সেই গাছগুলি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা প্রতি বছর যত গাছ লাগায় তার একটা বড় অংশ মরে যায়। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, প্রতি বছর আমরা যে গাছ লাগাই তার একটা অংশ স্বার্থান্বেষী কিছু মানুষের জন্য নষ্ট হয়ে যায়। পুরসভার তরফে একটা অডিট শুরু করা হয়েছে। দেখা যাচ্ছে কত গাছ লাগানো হলো আর কত গাছ মারা গেল। কলকাতা পুরসভার উদ্যান পালন বিভাগ বিষয়টি দেখছে। পুরসভা গাছ লাগায়, আর সেই গাছের দায়িত্ব শুধুমাত্র পুরসভার একার নয়। এক্ষেত্রে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলে অনুরোধ করেছেন মেয়র। তার কারণ হচ্ছে প্রত্যেকবার একটা বড় সংখ্যক গাছ বসানো হয়, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ তারা গাছগুলোকে নষ্ট করে দেয়। আমরা একটা ট্রি অডিট শুরু করেছি, কত গাছ বেঁচে রইল আর কত গাছ লাগানো হলো, এবং আমাদের পার্কস স্কোয়ার সেই ট্রি অডিটটা করছে। শহরে কৃষ্ণচূড়া, রাধাচূড়ার মতো এমন অনেক গাছ রয়েছে যে গাছগুলির শিকড় মাটির বেশি গভীরে প্রবেশ করে না। ফলে ঝড় বৃষ্টিতে মাটি একটু আলগা হয়ে গেলেই সেই গাছ সহজেই উপড়ে পড়ে। সাম্প্রতিককালে তেমন ঘটনাই ঘটেছে। শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে এমন গাছ লাগানোর ভাবনা চিন্তা চলছে। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।